যে ইমপ্রেশন এনেছিলাম নার্সারি থেকে এনে বালিতে রেখেছিলাম, বালির থেকেই তুলছি। বালির থেকে তোলার পর এবার টবে লাগাবো, দেখাবো আপনাদেরকে কোন টবে লাগাবো। দেখুন এই যে বন্ধুরা, এই যে ইমপ্রেশন ছোটো গাছে ফুল চলে আসে, এই ফুলগুলো কেটে দেবেন। যখন লাগাবেন তখন এই ফুলগুলো কেটে দেবেন, আর লাগানোর পরেও ফুল আসলে সেই ফুলগুলো দেখে দেখে কেটে দেবেন, কারণ এই ফুল থেকে গেলে গাছটা আর বাড়বে না, আর ফুল কেটে দিলে গাছটা বেড়ে যাবে। ফুল কাটার পর গাছটা ধরে গেলে পিঞ্চিং করে দেবে, মানে ডোক কেটে দেবে। ডোক কেটে দিলেই গাছ অনেক বড় হয়ে যাবে এবং ঝাড় হবে। দেখুন মাটিটা তৈরি করে নিয়েছি, এই যে ইমপ্রেশন লাগাবো তার জন্য মাটিতে সোলার দিয়েছি, নিমখোল, হাড় গুঁড়ো আর ফসফেট। আর এতে বেশি কিছু সার দিলে হবে না, যেহেতু এই যে গাছগুলো লাগাবো। এই যে আমি টবে খোলা দিয়েছি, দেখুন এইগুলো দিয়ে লাগাবো অল্প করে, কোনো সার দেবো না। ইমপ্রেশন সার বেশি পছন্দ করে না, নরম গাছ যেহেতু। এই যে বালিতে রেখেছিলাম, পিছন থেকে ছিপড়ে এসে গেছে, এরকম করে ঠুকে নেবেন, আস্তে করে ঠুকলে বেরিয়ে আসবে টবটা। এই যে দেখুন, গাছটা মাটির ভিতরে একদমই ঢুকাবেন না, হালকা করে বসিয়ে দেবেন। এই যে আমরা যেহেতু মাটি দিয়ে লাগাচ্ছি, ওই জন্য মাটিটা হালকা করে বসিয়ে দেবেন। এই যে এইভাবে বসাবেন, অল্প করে জল দেবেন, বেশি জল দেবেন না, দিয়ে এখনও সেটের ভিতরে রেখে দিলে হবে, বাইরে বার করতে হবে না। যেহেতু বৃষ্টি এসে গেছে, হালকা করে জল দিয়ে দেবেন চারদিক দিয়ে ঘুরিয়ে, ব্যাস। এবার জল দেওয়ার পরে সেটের ভিতরে রেখে দেবেন। আর সবগুলো লাগানো হয়েছে ইমপ্রেশন। ফুল যখনই আসবেন ফুলগুলো কেটে দেবেন, ফুল কেটে দিলে গাছটা বাড়বে না, বাড়বে না।